একটা ভীষণ হদিশ পাওয়ার চক্করে পড়ে গেছে। হদিশটা হচ্ছে এই যে বয়সের এই সময়টাতে এসে মনে হয় আরেকটু এগুলেই সুখটা মনে হয় হাতের মুঠোয় চলে আসবে। এই আরেকটু এগুলে আর একটা পা দুটো পা প্রতিদিনই তো পায়ে পা মিলিয়ে শুধু হাঁটতেই থাকে। প্রতিদিনই সুখ আসে, চূড়ান্ত সুখটা কখন আসবে? মানে আমি প্রতিদিন সুখ অনুভব করছি, প্রতিদিন আমি সুখী হচ্ছি, কোনো না কোনোভাবে সুখী হচ্ছি। হাঁটতে গিয়ে ফুল দেখে সুখী হচ্ছে, হাঁটতে গিয়ে যানবাহন দেখে ভালো লাগছে, চমকিত হচ্ছে, বাতাস ভালো লাগছে, সঙ্গিনীর সাথে কথা বলে কখনো কখনো পুলকিত হচ্ছে, সন্তানের হাসিমাখা মুখ দেখে এত আকাশ ছোঁয়া আনন্দ পায়, মায়ের সাথে কথা বলে, মাকে কিছু বললে মা যখন হ্যাঁ হ্যাঁ বলে, মতে মল মিলে, এই যে সুখগুলো পাচ্ছি, তারপরেও মনে হয় যেন কোথাও একটা খামতি রয়ে গেছে, কোথাও একটা খামতি। আসল সুখটা কী পাবো? মনে হচ্ছে আরেকটু এগুলেই সুখটা পাবো, আর একটু এগুলেই, ঠিক আরেকটু এগুলেই সুখ। সুখ আমার কেন জানি মনে হয় আমি নিজেকে উদ্ভাবন করছি যে আসলে আমার মধ্যে কখনোই কোনো সুখের উপস্থিতি দীর্ঘক্ষণ থাকে না, আবার দুঃখের উপস্থিতিও যে দীর্ঘক্ষণ থাকে তা না। কখনো কখনো এমন একা অকারণের দুঃখ হয় যে দুঃখগুলো একান্ত নিজের, এটা কাউকে বলা যায় না, কাউকে বললেও কোনো কাজ হবে না, কাউকে বলেও বুঝিয়েও যে এই দুঃখগুলো লুপ্ত করা যাবে না। যেমন ওই যে আমি বনফল দেখলাম পথের ধারে, গোলাপি রঙা, লাল রঙা, সাদা, আবার ঢোলকলমির ফুল দেখো যেমন আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। এটা যেমন কাউকে বোঝাতে পারবো না, এটা যেমন কাউকে আমার আনন্দটা দেখে কেউ আনন্দিত হবে না, ঠিক তেমনি একা একা অনেক দুঃখ হয়, একা একা অনেক সুখ হয়। এই সুখগুলো না কেউ কাউকে আসলে বোঝানো মুশকিল। আমার মনে হয় প্রত্যেক মানুষেরই এরকম কিছু দুঃখ থাকে, এই দুঃখগুলো নিয়ে প্রত্যেকেই বেঁচে থাকে, বাঁচতে বাঁচতে মারা যায়। অনেক দিন ধরে খেয়াল করলাম যে প্রবীণ যারা, তারাও ঠিক এরকম দুঃখে সুখে জীবন কাটিয়েছে, পেয়ে না পেয়ে সংসার করেছে, একটা সময় সন্তানের কাঁধে ভর দিয়ে চলে গেছে। জাস্ট চলে যাওয়া, সুখটা কি সেখানে? সন্তানের কাঁধে ভর দিয়ে চলে যাওয়া। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, তার বাবা চলে গেছে, সবাই চলে গেছে, আমিও চলে যাব। এই যে সবাই পৃথিবীতে আসে আবার চলে যায়, সবাই শুধু সুখ খুঁজতে খুঁজতে সময় কাটায়। এই সুখ খুঁজতে খুঁজতে একটা সময় তারা, মানে আমরা, এই যারা মানুষ, আমরা মানুষের হাতের তালু করে পৃথিবীতে আসি, হাতের তালুতে ভর দিয়ে আসি। অদ্ভুতভাবে এই হাতের তালুতে ভর দিয়ে আবার কিন্তু পৃথিবী থেকে চলে যায়। যাদেরকে শ্মশানে দেওয়া হয়, হাতের তালু দিয়ে তাদের গায়ে সৎকার করা হয়। আর আমরা যারা কবরে যাই, আমাদের কিন্তু ওই হাতের তালুতে মাটি ফেলে আস্তে আস্তে। আমার কেন মনে হয় সুখটা কেবল এই হাতের তালুতে। সুখটা কি আসলে চোখে, মনে? জানি না। সুখ দেখা যায় না, সুখ অনুভব করা যায়, সুখ ভাগ করা যায় না, সুখ আসলেই ভাগ করা যায় না।
এক এক প্রকার, এক একজনের কাছে এক একটা। অনেক আগের কথা, যখন একসাথে অনেকজন মিলে থিয়েটারে মানে মঞ্চ নাটক দেখছিলাম, আমার যা দেখে ভালো লাগছিল সবার কিন্তু তা দেখে ভালো লাগছিল না। আমি দেখছিলাম কে কিভাবে তাকিয়ে এই মঞ্চ নাটকটাকে উপভোগ করছে। কেউ হা হই, কেউ চোখ বড় করে, কেউ মোবাইল টিপছে, কেউ কথা বলছে, কেউ এই দোষ ধরছে, এইভাবে ভালো হয়েছে, ওভাবে ভালো হয়। আমি দেখেছি থিয়েটারের দর্শকদেরকে, আমি থিয়েটারে যারা মঞ্চায়ন করছে তাদের অভিনয় তো একদম পরিপক্ক, তাদের অভিনয়ের তো ভুল ধরা যায় না। আমি ভুল ধরিনি, আমি ওই সুখ দেখেছি, আমি ওখানে দেখে আমি সুখী হয়েছি। আমি যেমন বইয়ের পাতায় বই পড়তে পড়তে গল্পের নায়ক হয়ে যাই, গল্পের শিশু চরিত্রটি হয়ে যায়, গল্পের একদম একটা পোষা প্রাণী হয়ে যায়, একটা বট গাছ হয়ে যায়, মনে মনে নিজেকে বট গাছ ভাবি, মনে মনে নিজেকে একটা নারিকেল গাছ ভাবি। আবার মহিষ চরিত্রের সেই মহিষটা ভাবি নিজেকে। হ্যাঁ, আমার চরিত্রটাই এমন, কদাকার, কুৎসিত কদাকার। আজকাল ভাবছি একা থাকবো না, কিন্তু আমি ভীষণ একা। আমি যে কতটা একাকী নিয়ে একাকিত্ব জীবন ধারণ করছি এটা কেউ জানে না। কখনো কখনো মানুষের এমন হয়, নিজের একাকিত্বটা কাউকে বুঝতে দেয় না। সেই ছোটবেলা থেকেই কিন্তু আমি ভীষণ একা। ছোটবেলা বলতে একেবারে ছোটবেলা, আমি যবে থেকে বুঝতে পেরেছি বন্ধু দরকার, যবে থেকে বুঝতে পেরেছি একটু ভালো খেলা দরকার, একটু খেলতে যাওয়া দরকার, আমি যবে থেকে বুঝতে পেরেছি একটু ভালো পোশাক পরা দরকার, আমি যবে থেকে বুঝতে পেরেছি সবার সাথে হেসে কথা বলা উচিত, আমি তবে থেকেই একা, একদম ভীষণ একা। মনে মনে অনেক কথা বলি, প্রতিদিন নিজের সাথে নিজে কত কথা যে বলি, কত কথা। সেসব তো ইতিহাস, এখন ওইসব ইতিহাস দিয়ে তার গল্প রচনা করা যাবে না। মাঝে মাঝে মনে হয় আমি খুবই একটা কিছু নিয়ে ছুটছি, আমার কোনো একটা দায়িত্ব আছে। আমার এই যে দায়িত্বটা, আসলে আমার কোন কাজটা আসলে পৃথিবীতে আমার জন্য পড়ে আছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজের ভূমিকা খুবই প্রশংসার, খুবই দায়িত্বশীলতার। এখন আমি যে কাজগুলো করছি এগুলো কাজ না, এগুলো কাজের মধ্যে পড়ে না। আমার একটা কাজ আছে, আমি সেই কাজের মধ্যে এখনও সেই কাজের দরজায় গিয়ে এখনও পৌঁছাই। জানি না ওই কাজটা আমি কখন করতে পারবো। আমার কেবল মনে হয় আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, আমার কেবল মনে হয় আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু আমি সেই কাজটা বুঝতে পারছি না। হয়তো সেই কাজটা মরে যাওয়া, হয়তো, এছাড়া কোনো কিছু তো মনে হয় না, কারণ আমার দ্বারা আর ভালো কিছু সম্ভব না। আমি সুখের দেখা পাই, প্রতিদিনই পাই, আমার পায়ের জুতোয়, আমার মোজায়, আমার গায়ের টি শার্টে, আমার প্যান্টে, আমার জাঙ্গিয়াতেও পাই। আমি সুখ পাই রাস্তার ধুলিতে পড়ে থাকা কলা পাতায়, বাঁশ পাতায়, এইসব দেখে সুখ পাই। আমার বাসায় চড়ুই পাখির বাচ্চা কিচিরমিচির ডাকে, আমি যখন বাসায় ঢুকি ওরা যখন ভয় পায়, এই তাদের ভয়ার্ত ডাকগুলোতেও আমি সুখ পাই। অদ্ভুত। ঝরে পড়া ফুল দেখে আমি সুখ পাই। এবার বেশ হয়েছে, ঝরে পড়েছ, বেশ হয়েছে, এইটা ভেবে সুখ